গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। কালকের ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা ওখান থেকেই শুরু করছি। আজকে 12 এপ্রিল সকাল 8টা মতো বাজে। এখন আমরা এনজিপি স্টেশন চলে এসেছি, সবাই এক এক করে নামছে। এই যে এবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল এনজিপি স্টেশন থেকে। আর তোমরা কালকের ব্লগটাই দেখতেই পেয়েছিলে, আমরা তখন রাত 12টার সময় নীলাদ্রির বার্থডে কেক কাটলাম ট্রেনের মধ্যে। আর আজকে 12 এপ্রিল, তো নীলাদ্রির বার্থডে, আজকে অনেক কিছু সেলিব্রেট করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। এবার আমরা এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে যাব বাস স্ট্যান্ডে। ওখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, আমাদের গাড়ি আগে থেকেই বুক করা আছে। দেখো, এটা হলো এনজিপি স্টেশন সংলগ্ন গাড়ি পার্কিং এরিয়া। এই জায়গাটা বরাবরের মতোই ভীষণ ক্রাউডেড ছিল। এই জায়গাটা আসলেই দেখা যায় মানুষের মধ্যে একটা ভীষণ ব্যস্ততা কাজ করে। আর একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করেছি, সবার কাছে দেখি একটা বড় বড় ব্যাগ থাকে, সবাই মোটামুটি এখানে ঘুরতে আসে। আমাদের গাড়িটা মনে হচ্ছে বেশ অনেকটা দূরেই দাঁড়িয়ে আছে, বেশ অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। এই যে অবশেষে আমরা গাড়ির কাছে আসলাম, ওই দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হলো আমাদের সাফারি। এখন কটা দিন আমরা এই গাড়িতে করেই ঘুরবো। গাড়ির সিটগুলো এবং গাড়িতে বসে কতটা কমফোর্টেবল ফিল হবে সেটা ঠিক বুঝতে পারছি না, কারণ এরকম গাড়িতে চড়ার অভিজ্ঞতাই প্রথমই। যাই হোক, অবশেষে গাড়িতে বসে গেলাম এবং আমরা আমাদের সেই রেস্টুরেন্টটা, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা এটা দেখেই থাকবে। গত মাসে আমরা যখন দার্জিলিং বেড়াতে এসেছিলাম, আমরা কিন্তু ব্রেকফাস্টের জন্য এই গৌতম হোটেলেই দাঁড়িয়েছিলাম। আমরা যতবারই নর্থ বেঙ্গল আসি মোটামুটি আমরা এখানেই হোল্ড করি, এখানেই দাঁড়াই, সকালে ব্রেকফাস্টে এখান থেকেই কমপ্লিট করি, কারণ এখানে টয়লেট ফ্যাসিলিটিটাও খুব ভালো এবং খাবারের কোয়ালিটিও তুলনামূলক অনেক ভালো। এখানে আরেকটা জিনিসও খুব ভাল লাগে, তুমি উইন্ডো সিটে বসো আর পাশ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, তো সেটা দেখো আর তুমি তোমার খাবারটা এনজয় করো। খুব ভালো এনভায়রনমেন্ট থাকে। আমরা ব্রেকফাস্টের জন্য প্রথমে অর্ডার করেছিলাম মোমো, আর মোমোটা ওরা সার্ভ করেও খুব সুন্দরভাবে। আর মোমোর সাথে নিয়েছিলাম আলুর পরোটা, যেগুলো আগের বার খেয়েছিলাম সেগুলোই এবারও অর্ডার করলাম, কারণ আগের বারের খাবারগুলো অসাধারণ ছিল। তবে এইবারের থেকে মনে হলো আগের বারের আলুর পরোটাটা বেশি ভালো খেতে ছিল। যাই হোক, আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আবার গাড়িতে উঠে পড়বো সোজা। এখনো অনেকটা পথ বাকি আছে, অনেক দূর যেতে হবে। তোমাদের জন্য আরেকবার আমি হোটেলটা দেখিয়ে দিই, তোমরা কেউ চাইলে এখানে আসতে পারো, খাবার কোয়ালিটি সত্যিই বেশ ভালো থাকে। তারপর এই তিস্তার পাশ দিয়ে আমাদের গাড়ি চলতে থাকলো, আর তিস্তার জলের রংটা এত সুন্দর, আমাকে যেন একটু বেশি আকর্ষণ করে এই জলের রংটা। তবে বেশ ভালোই যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে আরেকটা সমস্যা হয়ে গেছিলো। আমরা টোটাল 16 জন ছিলাম, আগেই বলেছিলাম, তো আমরা দুটো গাড়ি বুক করেছিলাম। আমরা যে গাড়িতে ছিলাম ওই গাড়িটা ঠিক থাকলেও আরেকটা যে গাড়ি ছিল ওটা খারাপ হয়ে গেছিলো, আর ভীষণ বাজেভাবেই খারাপ হয়ে গেছিলো মাঝ রাস্তায়। ওই গাড়িটার একটা চাকা প্রায় খুলেই যাচ্ছিল, আর একটু দেরি হলে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। যাই হোক, ভগবানের আশীর্বাদে অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বেঁচেছিলাম। আর তখন এমন মানসিক পরিস্থিতিও ছিল না যে আমি তখন সেটা ব্লগ করব। তো যাই হোক, এই করতে করতে অনেকটা সময় কেটে গেল, আমাদের খিদেও বেশ পেয়ে গেছিলো। আর তারপর আমাদের গাড়ি গিয়ে থামলো সিকিমের একটা বেশ বড় নামকরা শহর জোরথাংয়ে। তো সেখানে আমরা আমাদের সন্ধেবেলার কিছু স্ন্যাক্স খেলাম হালকা পাতলা, কারণ খিদেটা অনেকটাই পেয়েছিল, আর এত ঠান্ডা লাগছিল যে তখন আর ভাত টাত বা হেভি খাবার কিছু ইচ্ছা ছিল না। জোরথাংটা সিকিমের নামচি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এটা সিকিমের একটা মেজর টাউন। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা ছোটোখাটো একটা ম্যাল টাইপের, মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আর তারপর আমরা সোজা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, ওখানেই আমরা আমাদের সন্ধ্যার স্ন্যাক্সটা খেলাম, কারণ সবার খুব খিদে পেয়ে গেছিলো। আর আমরা সবাই চাউমিনই অর্ডার করেছিলাম, আর খেতে বেশ ভালোই ছিল। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ অনেকটা জার্নি করেছি গাড়িতে, আর এই সব করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো, সন্ধ্যা সন্ধ্যা প্রায় লেগে যাচ্ছিল। তারপর আমরা ঝটপট গাড়িতে উঠে যাত্রা শুরু করলাম। আর চারপাশের প্রকৃতি এত সুন্দর,
তখন সন্ধ্যা 6:30 মতো বাজে, আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। আমরা যখন বাড়ি থেকে যাই তখন এখানে টেম্পারেচার ছিল 35 থেকে 40 ডিগ্রি, আর ওখানে গিয়ে আমরা মোটামুটি 10 থেকে 12 ডিগ্রি মতো টেম্পারেচার পাই। হঠাৎ করে এতটা কম টেম্পারেচারে মানাতে একটু কষ্টই হয়ে গেছিলো। তারপরে যে হোমস্টের ওনার ছিল উনিও বললেন ভেতরে এসে বসতে, এখন একটু বাইরে না বেরোতে, কারণ এই টেম্পারেচারটায় ঠান্ডা লেগে যেতে পারে, শরীরটা খারাপও হতে পারে। তারপর রুমে এসে নীলাদ্রিকে ওর বার্থডে গিফটগুলো দিচ্ছিলাম, যেগুলো আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম। কেমন লাগছে? ভালোই তো লাগছে। এটা কিন্তু হাতে বানানো। তাই নাকি? কে বানিয়েছে বলো তো? গেস করতে পারবা? হিন্টস? হিন্টস আপাতত কি বলবো, হিন্টস মনে পড়ছে না। আমার তরফের লোক না তোমার তরফের লোক? আমার দেখাও এদিকে একটু সোজা করে। এই যে এটা নীলাদ্রির, আর ওই পিঙ্কটা সিমিলারই, শুধু কালার আলাদা। এটা আমার, এটা আকাশ বানিয়ে দিয়েছে। বাহ, সুন্দর হয়েছে না? ছেলের হাতের কাজ তো ভালোই হয়েছে। ভালো হয়েছে না? সুন্দর, খুব সুন্দর বানিয়েছে। এ না, থ্যাংক ইউ। এখানে আমি নীলাদ্রিকে ওর বার্থডে গিফটগুলো সব দিলাম। ওই যে লেটারটা যেটা বাড়িতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটাই এখন দিলাম। আর টি শার্টগুলো তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি, ওইগুলো আকাশ বানিয়ে দিয়েছে। আকাশ হলো আমার দিদির ছেলে, ও খুব ভালো মানে এরকম ধরনের প্রিন্ট করে টি শার্ট, তারপরে ব্লাউজ, পাঞ্জাবি, যে সমস্ত জিনিসগুলো আর কি হয়, তো ও খুব ভালো বানায়। তোমরা যদি কেউ চাও তোমরাও ওকে অর্ডার দিতে পারো, খুব মানে অল্প প্রাইসে খুব সুন্দর কাজ করে দেয়। এখানে নীলাদ্রি ওর বার্থডে গিফটগুলো পেয়ে বেশ খুশি হয়েছে, তবে ওর বার্থডেটা যেভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম ওইভাবে আর ঠিক হয়নি। সারাদিনের যা পরিস্থিতি গেল আর কি। তখন রাত 8টা মতো বাজে, আমাদের বেশ ঠান্ডা লাগছিল। আমরা বনফায়ারে বসেছিলাম আর এটাকে ঘিরেই চলছিল গান, গল্প, আড্ডা। তো সব মিলিয়ে ব্যাপারটা ভীষণ জমজমাট ছিল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আর এই ট্রাভেলের পার্টগুলোই থাকছে, তো কেউ মিস করো না। আর তোমরা যদি এই চ্যানেলের নতুন হও বা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।